ওয়েলকাম বন্ধু, ওয়েলকাম টু ফিনান্সিয়াল আজাদি ক্লাব। আমরা ফিনান্সিয়াল আজাদি চাইছি। আমাদের টাকা পয়সার চিন্তা থেকে একটু দূরে সরে যেতে চাইছি। সত্যি কি দূরে সরে যাওয়া সম্ভব? আমি বলি হ্যাঁ, সম্ভব। চিন্তা মত করো, চিন্তা করবেন না। চিন্তা করলে আমাদের শরীর ও মনের দুটোরই ক্ষতি হয়। আমি জানি আপনি মুচকি হেসে হয়তো বলছেন যে টাকা পয়সা নিয়ে চিন্তা করব না, সে আবার হয় নাকি? নিশ্চয়ই করবেন, কিন্তু আসুন না একটু ইন্টেলিজেন্টলি আমরা প্রবলেমগুলো সলভ করি। প্রতিদিন একটু একটু করে আমরা ফাইন্যান্সিয়াল আজাদির দিকে এগিয়ে যাই। আমরা এই ফাইন্যান্সিয়াল আজাদি ক্লাবে প্রায় রেগুলারলি আসছি, একে অপরের সঙ্গে মিট করছি। আমরা নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করছি। আমি সুপ্রিয় দত্ত, আমার প্রায় 30 বছরের অভিজ্ঞতা থেকে যা যা মনে হয়েছে, যে আমরা সকলে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা প্রত্যেকেই কিছু ভুল করি, কিছু ঠিক করি, কোনোটাতে খুব সাকসেসফুল হই, কোনোটাতে আমাদের লস হয়ে যায়, কিন্তু স্টিল নতুন নতুন আইডিয়াস আমাদের রোজ ভাবতে হবে, নতুন নতুন প্র্যাকটিস আমাদের রোজ করতে হবে। তা নতুন আইডিয়াসের জন্যে আমরা রেগুলারলি এই ফাইন্যান্সিয়াল আজাদি ক্লাবে এক একটা টপিক নিয়ে রোজ আলোচনা করছি। আজকে বন্ধু, আমাদের ফাইন্যান্সিয়াল আজাদির যে ফর্মুলা, ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু আজাদি, আজকে আমরা ইনকাম নিয়ে কথা বলবো। বন্ধু, একটা জিনিস কিন্তু মাথায় আপনারা নেবেন, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ একটা সোর্স অফ ইনকামের ওপর ডিপেন্ড করি, বা কখনো কখনো দ্বিতীয় তৃতীয়টাও হয়তো থাকে, কিন্তু সেগুলো দ্বিতীয় বলতে আমরা ইন্টারেস্ট ইনকাম পেতে পারি, আমরা আমার বাড়ি ভাড়া দিয়ে রেন্ট পেতে পারি, এ ধরনের, যেখানে আমি অ্যাক্টিভলি ইনভলভ নয়, এরকম কিছু ইনকাম যেটা সবাই করে, আমি সেরকম করতে থাকি। কিন্তু বন্ধু, আজ আমি বলবো যে এখন অনেক সুযোগ এসে গেছে, বিশেষ করে অনলাইন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, প্রায় অলমোস্ট ফ্রি ডেটা, আর লক্ষ কোটি মানুষ সারা পৃথিবী জুড়ে আমার সঙ্গে যুক্ত। আমার মুঠোয় আজকে পৃথিবীটা চলে এসছে। তা আসুন না একটু আলোচনা করি কিভাবে আমরা আমাদের ইনকামটাকে বাড়াতে পারবো। এক্সট্রা ইনকাম আমরা সবাই চাই, কিন্তু করব কিভাবে? আসুন কিছু আইডিয়াস, যেটা আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে, সেরকম কিছু আইডিয়াস কথা আজকে আলোচনা করি। প্রথমেই আমি বলবো যে আপনি কিছু প্যাশন ড্রিভেন ভেঞ্চার্স এর মধ্যে আসুন। আপনি যা ভালোবাসেন, আমি একটা কথা সবাইকে বলি যে আপনি ভিতর থেকে যা ভালোবাসেন, সেটা যদি ভালোবেসে অনেক মানুষকে বলেন, দেখবেন তার মধ্যে কিছু মানুষ আপনার সঙ্গে যুক্ত হবেন, আর তার মধ্যে অনেক মানুষ আপনার সঙ্গে কাজ করবেন। আপনার একটা ভেঞ্চার আপনি তৈরি করতে পারবেন আপনি যা ভালোবাসেন তার ওপর। সেটা গান হতে পারে, কবিতা হতে পারে, ছবি আঁকা হতে পারে, হোয়াট এভার ইট মে বি। আপনি খুব ভালো গল্প বলতে পারেন, শুরু করুন না বাচ্চাদের গল্প বলা দিয়ে। আপনি খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারেন, আসুন না অনেক মানুষকে আপনার ইংলিশ স্পিকিং পাওয়ার বা কথা বলার ধরনটা আপনি শেখাবেন, ইংরেজি শেখাবেন, অনেক মানুষের জড়তা দূর করবেন।
আপনার হবি, আপনার প্যাশন আপনি কিন্তু একটা প্রফিটেবল ইনকাম স্ট্রিমের দিকে নিয়ে যেতে পারেন। আরেকটা পয়েন্ট বন্ধু আমি বলবো যে এখন কিন্তু ব্যবসার ধরন পাল্টে গেছে। ধরুন আপনার বাড়ি আপনি ভাড়া দিয়ে দিয়েছেন, কিন্তু একটু ইন্টারনেটে সার্চ করে দেখবেন এয়ারবিএনবি বলে সারা ওয়ার্ল্ডে একটা সার্ভিস চলে, আমাদের এখানেও চলে। সেখানে আপনি অ্যাজ ইফ হোটেলের মতো ইউজ করতে পারেন আপনার যে এক্সট্রা ঘর রয়েছে। সেখানে আপনি ফুডের ফ্যাসিলিটি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু সিম্পলি আপনার একটা দুটো ঘর দিয়েই কিন্তু আপনি আপনার এক্সট্রা ঘর যে জায়গা রয়েছে বাড়িতে সেটা হোটেলে কনভার্ট করতে পারেন। অনেক ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন আপনার ফ্রি সময়। আরেকটা দিক খুলে গেছে, সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটিভিটি। ডিজিটাল ক্রিয়েটিভিটি বলতে ধরুন আপনি খুব সুন্দর ডিজাইন করতে পারেন, গ্রাফিক ডিজাইনিং, রাইটিং। আমি জানি অনেকে বলবেন যে এখন রাইটিং বা এই ধরনের জিনিসগুলো তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিচ্ছে, চ্যাট জিপিটি করে দিচ্ছে। না বন্ধু, মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করতে চায়, মানুষ মেশিনের সঙ্গে যোগাযোগ করতে চায় না। আপনার ফিলিংস, আপনার লেখার স্টাইল, এটা কিন্তু অনেক মানুষকে অনেকভাবে সাহায্য করতে পারে। তার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন, এটা গ্লোবাল মার্কেট রয়েছে। আপনি যদি বিশেষ করে ইংরেজিতে করতে পারেন তাহলে সারা ওয়ার্ল্ডে আপনার একটা জায়গা রয়েছে। আপনি যদি কোনো জিনিস তৈরি করতে পারেন, সেটা আজকে ই কমার্সের মাধ্যমে খুব সহজে হোয়াটসঅ্যাপ এবং সাধারণ কিছু সফটওয়্যার যে সার্ভিসেস অ্যাভেলেবল রয়েছে, সেখান থেকে আপনার ছোট ক্রিয়েশন, হাতের কাজ, সেটা আপনি সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারেন। দেখুন না, সেখান থেকে যদি আপনি কিছু এক্সট্রা ইনকাম আনতে পারেন। আরেকটা জিনিস খুব বড়, যারা কোনো একটা কিছু স্পেশালাইজেশন করেছেন, কোনো বিশেষ জ্ঞান তাদের অ্যাভেলেবল রয়েছে, সেটা কিন্তু আপনি কনসাল্টিং সার্ভিস হিসেবে আনতে পারেন। অনলাইন কনসাল্টিং সার্ভিস। প্রচুর মানুষ আছে যারা আপনার সম্বন্ধে, আপনার যে জ্ঞান আছে সেটা চাইছেন। কিভাবে যোগাযোগ করবেন তার জন্য তো বিভিন্ন মিডিয়াম আছে। একটু দেখুন কি করে ডিজিটাল মার্কেটিং করা যেতে পারে, একটু খোঁজ রাখুন, একটু ইন্টারনেট সার্চ করুন, একটু দেখুন। আমরা শুধু ইন্টারনেটকে কনজিউম করি, ফেসবুক দেখছি, রিলস দেখছি, শর্টস দেখছি, সময় দিচ্ছি আমরা অন্য লোকের ক্রিয়েশন দেখার। কিন্তু এখন সময়টা হচ্ছে আপনার ক্রিয়েশন তৈরি করার। আছে, প্রত্যেকের মধ্যে আমাদের একটা ক্রিয়েটিভ পাওয়ার রয়েছে। সেই ক্রিয়েটিভ পাওয়ারটা ইউজ করুন। আমাদের ফাইন্যান্সিয়াল আজাদি প্রয়োজন। বেরিয়ে আসার দরকার আছে টাকার চিন্তা থেকে। আরো যে ধরনের জিনিস হতে পারে, যে ইভেন আপনার লোকাল এরিয়াতে দেখুন কোন জিনিসটার অভাব আছে। ইন্টারনেটের মাধ্যমে খোঁজ নিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সার্ভিস কিভাবে চলছে। ছোট ছোট কাজ যেগুলো শহরে অ্যাভেলেবল কিন্তু আপনার এরিয়াতে হয়তো অ্যাভেলেবল নয়, সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করুন। সে বিভিন্ন তথ্য সংগ্রহ করুন অন্য জায়গায় কিভাবে হচ্ছে, আপনার এরিয়াতেও সেই সমস্ত সার্ভিস চালু করতে পারেন। যেমন ধরুন ইভেন্ট প্ল্যানিং হতে পারে, বাড়ি সাজানো হতে পারে, বা আপনার গাছপালার কেয়ার হতে পারে, আপনার পালিত পশুর তার কেয়ার হতে পারে, বিভিন্ন ধরনের সার্ভিস হতে পারে। একটু খোঁজ নিন, দেখুন যে আপনি কি করতে পারেন আপনার এলাকাতে। যারা একটু কম্পিউটার স্যাভি জানেন, তারা বিভিন্ন ছোটোখাটো প্রয়োজনে বিভিন্ন অ্যাপ ডেভেলপ করে দেওয়া বা বিভিন্ন কম্পিউটার রিলেটেড ট্রেনিং মানুষকে দেওয়া,
যেটা অনলাইনে হতে পারে, যার জন্য ইনভেস্টমেন্ট খুবই কম, রাইট? আরেকটা জিনিস আমি বলবো বন্ধু, আমার এটা জিনিসটা খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে আমরা যদি একটা অনলাইন ক্লাবের কথা ভাবতে পারি, যেমন আমরা এই ফাইন্যান্সিয়াল আজাদি ক্লাবের কথা ভেবেছি। কোনো এর জন্য বিশাল ইনভেস্টমেন্ট, বিশাল কিছু দরকার নেই। দরকার আপনার ভেতর থেকে যে জিনিসটা আপনি চাইছেন যে সবাই পাক। যেমন আমি চাইছি যে সবাই ফাইন্যান্সিয়াল যে একটা চিন্তা সবসময় লেগে আছে, সেটা আমার যাই রোজগার হোক না কেন, এই চিন্তা থেকে কি করে বেরোতে পারি, এই চিন্তা থেকে কি করে আমি একটা পজিটিভ জায়গায় যেতে পারি। তো আমরা এরকম ক্লাব শুরু করতে পারি। কোনো ফিজিক্যাল ফিটনেসের ক্লাব হতে পারে, বা কোনো অ্যাডভাইসারি ক্লাব হতে পারে, কোনো অনেক মানুষের অনেক কিছু জায়গা রয়েছে, এবং সেখানে খুব কম মূল্যে আমরা একসঙ্গে যদি যুক্ত হতে পারি, একটা ক্লাবের কনসেপ্টের মতো। মান্থলি হয়তো খুব নমিনাল, কিন্তু যদি আপনার 100, 200 বা 1000, 2000 এরকম মেম্বার আপনি পেতেই পারেন, সেখানে কিন্তু একটা ফিক্সড ইনকাম আপনার কাছে আসবে। প্রয়োজন হবে রোজ কিছুটা সময় ওই ক্লাবের পেছনে অনলাইনে আপনার দেওয়া। যেমন আমি চেষ্টা করছি আমার আরও 5টা কাজের মধ্যে ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন জিনিস আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারাও নিজেদের ফাইন্যান্সিয়াল আজাদিটাকে নিয়ে আসতে পারেন। বন্ধু, আজকে আর বেশি সময় আপনার নেব না, কিন্তু আসুন কিছু স্টেপস নিন যেখান থেকে আমরা আরও এগিয়ে যেতে পারি, আমাদের টেনশনটা দূর করতে পারি। শুধু আমার টেনশন দূর করা নয়, আমার পরিবারের মানুষদের, আমাদের আশেপাশের মানুষদের, বন্ধু বান্ধবদের, আসুন না সবাইকে ইনভলভ করুন এই ফিনান্সিয়াল আজাদি ক্লাবে। আসুন না এখানে কমেন্টসে আপনাদের কথা বলুন, আপনাদের আইডিয়াস বলুন, সেটা নিয়ে আমরা আলোচনা করতেই পারি। আসুন না একে অপরের হাত ধরে অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল যে আমাদের দুশ্চিন্তাটা থাকে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ফর দ্য বন্ধু, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশি থাকবেন। আবার পরের এপিসোডে আমাদের দেখা হবে।